ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যাল আপনাদের স্বাগতম। আমরা বাসা বাড়িতে কম বেশি সবাই ফ্রিজ ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না যে একটি ফ্রিজ এক মাসে ব্যবহার করলে কত টাকা বিল আসতে পারে। আমি আজকে আপনাদের এটাই দেখাবো যে একটি ফ্রিজ এক মাস ব্যবহার করলে কত টাকা বিল আসতে পারে। একটি 12 সেফটি বা মাঝারি আকারের সাধারণত ফ্রিজ 100 থেকে 200 ওয়াটের হয়ে থাকে, তবে এটি ফ্রিজের মডেল, ব্র্যান্ড, প্রস্তুতকারক কোম্পানি এবং ব্যবহারের উপর নির্ভর করে বিল কম বেশি হতে পারে। আমি আপনাদের সাধারণ একটি হিসাব করে দেখাবো যে একটি ফ্রিজ এক মাস ব্যবহার করলে কত টাকা বিল আসতে পারে। আমাদের এখানে আমরা যে ফ্রিজগুলো ব্যবহার করে থাকি সেই ফ্রিজগুলো দু ধরনের হয়ে থাকে, একটা ইনভার্টারযুক্ত, একটা ইনভার্টার ছাড়া। যেগুলো ইনভার্টারযুক্ত ফ্রিজ সেগুলোতে বিদ্যুৎ বিল খুব কম আসে এবং ইনভার্টার ছাড়া ফ্রিজগুলো অনেক বিদ্যুৎ বিল আসে। আমি ইনভার্টার ছাড়া এবং ইনভার্টারযুক্ত দুটো বাদ দিয়ে আমি একটা নর্মাল হিসাব করে আপনাদের দেখাবো যে একটি ফ্রিজ এক মাস ব্যবহার করলে কত টাকা বিল আসতে পারে। তাহলে আমরা এখন হিসাব করে দেখি যে একটি 12 সেফটি ফ্রিজ কত টাকা বিল আসতে পারে। এখানে 12 সেফটি ফ্রিজ আমরা 200 ওয়াট ধরে নিলাম। তাহলে প্রতিদিন আমরা 3 বেলা যদি ফ্রিজটা রানিং হয়, ফ্রিজ কিন্তু 24 ঘন্টায় চলে না, 3 ঘন্টা ধরে নিলাম যে 3 বেলা 3 ঘন্টা করে চলবে এক মাস। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করি, ডাব্লিউ ইকুয়াল পিটি। তাহলে পাওয়ার হলো 200 ওয়াট এবং টাইম হলো 3, প্রতিদিন 3 ঘন্টা করে চলবে এবং 30 দিন। তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাই যে আমাদের 18,000 ওয়াট, এটাকে কিলোওয়াট করলে 18 কিলোওয়াট। তাহলে আমরা জানি 1 কিলোওয়াট সমান 1 ইউনিট, তাহলে 18 কিলোওয়াট সমান 18 ইউনিট। তাহলে এখন কত টাকা বিল আসবে এটা দেখি আমরা ধরে নিই যে 1 ইউনিট সমান 5 টাকা, তাহলে 18 ইউনিট সমান 18 গুণন 5 টাকা, তাহলে 90 টাকা বিল আসবে। যে একটা 12 সেফটি ফ্রিজ আমরা 3 ঘন্টা করে 30 দিন ব্যবহার করে থাকি, তাহলে 90 টাকা বিল আসবে। এই হিসাবটা কারো কারো ক্ষেত্রে কম বেশি হইতে পারে। ফ্রিজের লোডের উপর নির্ভর করে যে আপনি ফ্রিজের মধ্যে কী কী খাবার রাখছেন বা কী কী তরল পদার্থ রাখছেন। যদি তরল পদার্থ ফ্রিজে বেশি রাখলে দুধ বিল বেশি আসবে এবং কম্প্রেসার বেশি রানিং হবে। এটা লোডের উপরও নির্ভর করে থাকে। আমি আপনাদের সাধারণ একটা হিসাব দিলাম। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।